সোমবার সন্ধ্যা 5:45টা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্যস্ততম সড়কে টয়োটা ক্যামরি মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন 57 বছর বয়সী এক নারী। এ সময় ফিক্সড উইং মাল্টি ইঞ্জিন ধরনের প্লেনটি জরুরি অবতরণ করতে গিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এরই মধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ধাক্কার পর প্লেনটি গাড়ির উপরে উঠে গিয়ে পাশেই পড়ে যায়। আঘাতের সময় গাড়ি থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছিল। এতে গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, যে নারী গাড়িটি চালাচ্ছিলেন তিনি সামান্য আহত হয়েছেন। বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন। দুর্ঘটনার পর গাড়ি ও উড়োজাহাজ থেকে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইঞ্জিনের সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। তার পরিকল্পনা ছিল বিমানটি মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে না পেরে সেখানেই আশ্রয় পড়েছিল বিমানটি। দুর্ঘটনার সময় কাছেই থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা হঠাৎ দেখলাম প্লেনটা আকাশ থেকে নিচে নেমে আসছে। ভেবেছিলাম প্লেনটা হয়তো রাস্তার পাশে নামবে, কিন্তু সরাসরি গিয়ে ধাক্কা দিল গাড়িতে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, আর সড়ক দুর্ঘটনার তদন্ত করবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল।